স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ইন্ডাস্ট্রিতে কি কি রিলে ব্যবহার করা হয়। থার্মাল ওভারলোড রিলে মূলত থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। ইন্ডাকশন মোটরের ওভারলোড প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশনের জন্যই মূলত আমরা ব্যবহার করে থাকি। মোটর যখন অতিরিক্ত গরম হয় বা ওভারলোড হলে থার্মাল ওভারলোড ট্রিপ করে। থার্মাল ওভারলোড সাধারণত থ্রি ফেজ মোটর প্রোটেকশনের জন্য এবং থ্রি ফেজ মোটর স্টার্টারে আমরা ব্যবহার করে থাকি। ইলেকট্রোমেকানিক্যাল রিলের মাধ্যমে কয়েলে ভোল্টেজ প্রদান করে কন্টাক্ট অন অফ করার জন্য ব্যবহার করে থাকি। মোটর কন্ট্রোল সার্কিট, পিএলসি, মোটর কন্ট্রোল সেন্টার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ফেইলর রিলে বা ফেজ মিসিং রিলেও আমরা বলে থাকি বা সিঙ্গেল ফেজ প্রিভেন্টারও বলা হয়ে থাকে। ফেজ লস, ফেজ সিকোয়েন্স এবং ভোল্টেজ মনিটরিং এর জন্যই এই ফেজ ফেইলর রিলে আমরা ব্যবহার করে থাকি। টাইমার রিলে বা সংক্ষেপে একে আমরা টাইমার বলে থাকি। নির্দিষ্ট সময় পর অফ বা অন করার জন্যই মূলত এই টাইমার বা টাইমার রিলে ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রসেস কন্ট্রোল, প্রসেস অটোমেশন এবং স্টার ডেল্টা স্টার্টারে টাইমার রিলের ব্যবহার সর্বাধিক দেখা যায়। সলিড স্টেট রিলে, সংক্ষেপে একে এসএসআর বলা হয়ে থাকে। মুভিং কন্ট্যাক্ট ছাড়া ইলেকট্রনিক্স ভাবে সুইচিং করার জন্য মূলত এই এসএসআর বা সলিড স্টেট রিলেটি ব্যবহার করা হয়ে থাকে। হিটার, পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ব্যবহার করা হয়ে থাকে। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ শনাক্ত করার কাজে এই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ রিলে ব্যবহার করা হয়ে থাকে। জেনারেটর, মোটর, পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য এই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ রিলে ব্যবহার করা হয়। হুক লস রিলে ট্রান্সফরমারে ব্যবহার করা হয়ে থাকে। ট্রান্সফরমারের ভিতরে শর্ট সার্কিট বা ইনসুলেশন নষ্ট হলে গ্যাস তৈরি হয়। হালকা গ্যাস তৈরি হলে তখন অ্যালার্ম, বড় ধরনের ত্রুটি হলে টোটাল সিস্টেমটাকে ট্রিপ করার জন্য এই বুকলস রিলেটা ব্যবহার করা হয়। 500 কেভি এর উপরের ট্রান্সফরমার গুলোতে বুকলস রিলে অ্যাভেলেবেল ব্যবহার করা হয়ে থাকে। ট্রান্সফরমার পুড়ে যাওয়া এবং বিস্ফোরিত হওয়ার হাত থেকে এই বুকলস রিলে কিন্তু আমাদের সেফটি। পিএফসি রিলে বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলে, পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখতে ক্যাপাসিটর নিয়ন্ত্রণের জন্য পিএফসি রিলেটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্টে ব্যবহার করা হয়ে থাকে। পিসিবি রিলে লো ভোল্টেজ সিগন্যাল দিয়ে হাই ভোল্টেজ বা কারেন্ট ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত এই পিসিবি রিলেটা ব্যবহার করা হয়। পিসিবি রিলেটি প্রিন্টেড সার্কিট বোর্ড এ অ্যাভেলেবেল ইউজ করা হয়। অটোমোটিভ রিলে, এটি সাধারণত অটোমোবাইল সেক্টরে অর্থাৎ কার ইঞ্জিনে বা জেনারেটরে ব্যবহার করা হয়ে থাকে। কম কারেন্ট দিয়ে বেশি কারেন্টের নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই অটোমেটিভ রিলে ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইট, হর্ন, ফ্যান ইত্যাদি কন্ট্রোলের জন্য এই অটোমেটিভ রিলে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স ওভার কারেন্ট রিলে সাধারণত ওভার কারেন্ট হলে মোটরকে অফ করে দেয়। এই ইউএসিআর মোটর এবং পাম্প প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। ওয়াটার রিলে, ওয়াটার বা লিকুইড লেভেল মনিটরিং এর কাজ এ ব্যবহার করা হয়। বয়লার, ওয়াটার চিলার, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট লেভেল কন্ট্রোলিং এর কাজ থাকে, সেই সমস্ত জায়গায় এই ফ্লোটলেস রিলে ব্যবহার করা হয়। কারেন্টের পরিমাণ বেড়ে গেলে দ্রুততম সময়ে ট্রিপ করে এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ছোটখাটো বা ক্ষণস্থায়ী ফল্ট তৈরি হলে অপ্রয়োজনীয় ট্রিপ প্রতিহত করে। এই আইডিএমটি রিলে ট্রান্সফরমার, জেনারেটর, ট্রান্সমিশন লাইনে অতিরিক্ত কারেন্টের মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামেবল লজিক রিলে বা পিআরএল বা পিএলসি মূলত কাজের সহায়তা, কম জায়গা এবং পরিবর্তনযোগ্য নিয়ন্ত্রণের জন্য সর্বাধিক পরিচিত। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রসেস কন্ট্রোল, প্রসেস অটোমেশনে এই আরএল বা পিএলসি অ্যাভেলেবেল ইউজ করা হয়। সাধারণ রিলেতে বেশি তারের প্রয়োজন হয়। এটি মূলত সফটওয়্যার বেস কাজ করে, যার ফলে কম জায়গা পরিবর্তন, সহজেই আমরা প্রোগ্রাম পরিবর্তন করে কাজের পরিবর্তন করতে পারি। ছোটখাটো অটোমেশনের জন্য পিএলসির পরিবর্তে পিএলআর অনেক বেশি সাশ্রয়ী এবং যান্ত্রিক ত্রুটি কম হওয়ার ফলে দীর্ঘ সময় ধরে সঠিকভাবে কাজ করতে পারে।